উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনীত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। মহামান্য উচ্চ আদালতের একটি রায় মাননীয় আদালত করে শুনিয়েছেন তার ফাইন্ডিংসে, সেটি হলো যে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান তার নিকট নোটিশ না পৌঁছানো মানে এই নয় যে তাদের মাঝে তালাক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রী মানে তালাক হবে না। এটা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ ওই রায়ে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কন্ডাক্টটাই হলো আসল, অর্থাৎ আচরণটাই হলো আসল। সেই আচরণের ক্ষেত্রে মাননীয় আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট এবং ক্রিকেটার নাসির হোসাইনকে বিভিন্ন মিডিয়া যেভাবে কলুষিত করার চেষ্টা করেছে, আমরা আশা করি আজকের রায়ের মধ্য দিয়ে তাদের মানে সচেতনতা ফিরে পাবে এবং তারা আর এই ধরনের একজন জাতীয় ক্রিকেটারকে মানে কলুষিত করার জন্য আর প্রচেষ্টা চালাবেন না।